শিশুদের ফাংশনাল কনস্টিপেশন বা সবসময় পায়খানা কষা থাকে, এটা অনেক মায়ের কমপ্লেন। এমন কষা থাকে যে অনেক সময় বাচ্চা এই ডিফিকেশন করার সময় কান্নাকাটি করে, অনেক সময় রক্তও যায়, এবং এটা সারা বছর ধরে মাঝে মাঝে হতেই থাকে। এটার কারণ কি? যখন এই পায়খানার চাপ হয়, বেগ হয়, রিফ্লেক্স হয় যেটা বলে, এটা আসে, তখন কিন্তু রেসপন্স করতে হবে, অর্থাৎ বাচ্চাকে টয়লেটে পটিতে বসাতে হবে অথবা বাথরুমে নিতে হবে। না নিলে পরে কি হবে, পানিটা উপরে অ্যাবজর্ব হয়ে যাবে এবং স্টুলটা হার্ড হয়ে যাবে। হার্ড স্টুল যখন চিপাচিপি করে পাস করতে চেষ্টা করবে, তখন মলদ্বারটা ছিঁড়ে যাবে, যেটা মেডিকেল ভাষায় অ্যানাল ফিসার বলে। মলদ্বার ছিঁড়ে গেলে দীর্ঘদিন থাকলে সে এটা আরও চিপিয়ে চিপিয়ে চলবে এবং আরও কনস্টিপেশন হয়ে যাবে। তাহলে এটা একটা ভিশিয়াস সাইকেল, এভাবে চলছেই। এবং দীর্ঘদিন হলে এটা অনেকখানি স্টুল, অনেক সমস্যা, অনেক সময় অ্যাবসেস হয়ে যেতে পারে এখান থেকে, ফিশারটা এক্সটেনশন করে। অনেকের অ্যানকপ্রেসিস মানে হচ্ছে স্টুলটা ওভারফ্লো ইনকন্টিনেন্স হচ্ছে, জমে নিচে পড়ে যাচ্ছে, এবং সে ভলান্টারিলি যে স্টুল পাস করে সেটা আর পারছে না, এটা আপনা আপনি বেরিয়ে যাচ্ছে। এটা কিছুটা নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপিং, কিছুটা এডিএসডি কিংবা অটিস্টিক চিলড্রেনদের বেশি হয়। নিউরোলজিক্যালি একটুখানি যাদের ডেফিসিয়েন্সি আছে তাদের একটু বেশি হয়, কিন্তু সবারই এটা হতে পারে। এবং যেটা হয় তাহলে প্রতিকার কি? প্রতিকার হচ্ছে মাকে ডেফিনিট সময়ে বাচ্চাকে নিয়ে টয়লেটে বসতে হবে, একটা ফিক্সড টাইম। এটা একটা বায়োলজিক্যাল ক্লকের মতো। সে সকালবেলা 7টায় বসে, সে ঘুম থেকে উঠে সে পটিতে বসবে। ঘুমের যেমন একটা সাইকেল আছে, এটার একটা সাইকেল আছে। সো এটা নার্ভাস সিস্টেমের সাথে মানুষের ব্রেন গার্ড অ্যাক্সেস বলে লিঙ্ক করা আছে। সেই লিঙ্কটা ডেইলি ঠিক সময়ে কাজ করতে শুরু করে, 7টা সামথিং, একটা ফিক্সড টাইম। সো একই রকম, এবং কিছু রাফিস ফুড বানাতে হবে। রাফিস মানে হচ্ছে যে খাবার, শাকসবজি, ভেজিটেবল, এগুলি খেতে হবে প্রচুর করে, এবং পরিষ্কার করে ক্লিন করে বাউলটা আসতে হবে প্রতিদিন। এটা অভ্যাসে পরিণত হতে হবে, এবং কোনো রকম চাপিয়ে রাখা যাবে না। যখনই রিফ্লাক্স আসছে তখনই রেসপন্স করতে হবে। বাচ্চাকে যদি বলে মা একটু পটি আসছে, যাও বসো, বসে নিও, মাকে সময় দিতে হবে এখানে। তাহলে, এবং যদি পেইন হয়, ফিশার হয়, ব্লিডিং হয়, তাহলে একটা এখানে অ্যানাল ফিশারের একটা মলম লাগাতে হয় 2-3 বার করে, 2 সপ্তাহ কিংবা 1 মাস লাগালে সাধারণত হিল হয়ে যায়। ওই প্রেসিপিটেটিং ইভেন্টসগুলো যদি আর কাজ না করে, আর হয় না। যদি এটা করতেই থাকে তাহলে আবার রেকারেন্স হয়। কিছু মায়ের যেটা করে ভুলে গিয়েছে, ওটা ছিল ভালো ছিল, তার করা হয়নি, পরে আবার হয়েছে। এইভাবে সারা বছর ধরে, বছরের বছর চলতে থাকে। অর্থাৎ এটা হচ্ছে যে রাফিস খাওয়ানো, শাকসবজি খাওয়ানো, ডেফিনেট টাইমে করিয়ে পটি করিয়ে নেওয়া, এবং এটাতে না হওয়ার যে এই জন্য একটু পানি টানি বাড়িয়ে খাওয়া, এবং ওটা অভ্যাস করে নেওয়া। অনেক সময় বেশি কনস্টিপেশন থাকলে আমরা একটা ল্যাক্সেটিভ দিতে বলি, সোডিয়াম পিকোসালফেট বাজারে আছে, ওইটা দেওয়া হয়। আগে ল্যাকটোলোজ প্রিপারেশন দিয়েছে, এবং অনেক বেশি হলে সেক্ষেত্রে কনস্টিপেশন সকালে বসছে হয় না, তখন আমরা বাজারে পাওয়া যায়, এই যে ফ্লিট এনেমা বাজারে যায়, গ্লিসারিন সাপোজিটরি, কিছুটা ব্যথা হয় বাট কিছু কাজ করে। ফ্লিট এনেমাতে ব্যথা হয় না, ওটা দিলে পায়খানাটা যতই কষ্ট হোক এটা পাস করে যায়। যতবার লাগে ততবার দিব, যতদিন লাগে ততদিন দিব। তারপরে এই মেথডে চললে প্রায় সময় এই জিনিস হয় না, এবং অল্পতেই এটা ভালো থাকে।